না, না, 100% যদি না নেওয়া হয় মায় দেখে, তাহলে এটা মানে ক্রিকেট বোঝে কি না, এটা আমার কনফিউশন তৈরি হবে। টেস্ট এবং ওয়ানডে সিরিজে বাংলাদেশে হারের পর এবার জিম্বাবুয়ের সামনে টি-20 সিরিজ। বাংলাদেশ কি জিম্বাবুয়েকে টি-20 সিরিজে হারাতে পারবে? নিয়মিত অধিনায়ক লিটন দাস নেই, তার পরিবর্তে তাহিদ নেতৃত্বে বাংলাদেশ টি-20 সিরিজে নামছে আগামীকাল। টি-20 সিরিজে একাদশটায় কেমন হবে, টি-20 সিরিজে বাংলাদেশের কোন কম্বিনেশন পরীক্ষা করতে যাবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করবো আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাঝারুল ইসলামের সাথে। মাঝার, বিশ্বকাপ উন্মাদনায় বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে সিরিজ হার অনেকটা ঢাকা পড়ে গিয়েছে, আগামীকাল টি-20 সিরিজে মাঠে নামছে, কেমন প্রত্যাশা করছেন ফলাফলের দিক থেকে? না, অনেক লাকি, এই দলটা অনেক লাকি, কারণ ওয়ার্ল্ড কাপ চলছে, এত জঘন্য খেলা পরেও সমালোচনা হয়নি। অন্য সময় হয়তো অনেক কথা হতো, অনেক কিছুই হয়ে যেত। টেস্টে মাত্র 2.5 দিনে হার, ওডিআইতে 141 রান 247 রান চেস করতে পারেনি। আমি চান্স দেখি না টি-20তেও। আমার মনে হয় যদি বাংলাদেশ দল হারিয়ে দেয় জিম্বাবুয়েকে, তাহলে আমি বলবো যে এটা অঘটন। মানে দুই দলের স্কোয়াড পারফরম্যান্স, হোম কন্ডিশন সব কিছু মিলে বাংলাদেশ জেতা উচিত না। এক কথা উচিত না, যদি জিম্বাবুয়ে খারাপ খেলে অস্ট্রেলিয়ার মতো, খারাপ খেলে তাহলে বাংলাদেশ জিততে পারে। কারণ আপনি যদি স্কোয়াড দেখেন, সেখানে ওদের অলরাউন্ডার দেখেন, 3জন পেসার ব্যাক করেছে, দেখেন রাজা ক্যাপ্টেন্সিতে ব্যাক করেছে, তাদের রায়ান বার্ল থেকে শুরু করে যারা অলরাউন্ডার, যারা স্পেশালিস্ট টি-20 প্লেয়ার, তারা ব্যাক করেছে। এই দল নিয়ে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ওয়ার্ল্ড কাপে। তো সেই দিক থেকে আমি কোনো চান্সেস দেখি না যে বাংলাদেশ দল হারিয়ে দিবে জিম্বাবুয়েকে। যদি হারাই খুবই ভালো, খুবই ভালো, এটা আমি অঘটন বলবো। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর বাংলাদেশ দলটা দেখেন, মানে সবশেষ 11 টি-20তে মনে হয় 3টে জিতছে, তার মধ্যে 2টা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে, একটা সম্ভবত নিউজিল্যান্ডের বিপক্ষে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সবগুলো ব্যাটার জঘন্য ব্যাট করছে। কারো স্ট্রাইক রেট অনেক লো, কারো প্রথম শুরু খুব ভালো করছে, 10 বলে 20 করছে, পরে আবার 10 বলে 9 রান বা 8 রান করছে। মানে এটা খুবই জঘন্য একটা ব্যাটিং অ্যাপ্রোচ, তো সেটাই করছে। তো এই দিক থেকে আমি বলবো, এবং আপনি দলটা দেখেন খুবই অবাক হবেন যে বাংলাদেশ মানে 8 থেকে 9টা বোলার আছে, ব্যাটসম্যান নাই। আপনি দেখেন সৈকত, মাহেদি, নাসুম, রিশাদ, সাইফুদ্দিন, সেখানে তাসকিন, রানা, শরীফুল, 8জন শুধুমাত্র বোলার। আপনি মানে সৈকতকার ব্যাটারও বলতে পারেন, তবে আমরা আগে বোলিং অলরাউন্ডার ধরতাম, বল করতেন। তো ব্যাটসম্যানের ক্ষেত্রে আপনি রাব্বিকে নিয়ে এসেছেন, বাদ দিয়েছেন আপনি লিটন নেই, আর বাদ দিয়েছেন বা রাখেননি শামীমকে, আপনি সৌম্যকে বাদ দিয়ে দিচ্ছেন। তো এই যে এক্সপিরিয়েন্সের ঘাটতিটা, এটা আপনি কীভাবে পোষাবেন? আপনি যদি এখানে সৌম্য থাকতো, এখানে শান্ত থাকতো, তাহলে আমি বলতাম যে হ্যাঁ, এই দলটা খুব কম্প্যাক্ট আছে, যে কোনো সময় ঝরে পড়লে বা ঝড়ে আসলে সেটাকে আপনার ট্যাকল দেবে। কিন্তু আপনি দেখেন তামিম, সাইফ, ইমন, হৃদয় তো খুব স্লো খেলবে। বাকিরা সোহান এবং রাব্বি, তারা কি পারবে কোনো সময় প্রেশার আসলে ওই বোলাররা ফেস করতে? সেই জন্য বললাম, যদি খুবই কম বলে ভালো একটা সেঞ্চুরি করে ফেলেন তামিম, খুবই কম বলে সাইফ একটা সেঞ্চুরি করে ফেলেন, তাহলে বাংলাদেশ ম্যাচ জিততে পারে। এছাড়া আমি অপশন দেখি না। বাংলাদেশ দলে লিটন দাস নেই, তার পরিবর্তে মোসাদ্দেক হোসেন সৈকত একাদশে খেলবেন, এটা অনেকটা নিশ্চিত। সেই সঙ্গে নুরুল হাসান সোহান রয়েছে। বাংলাদেশের টি-20তে সবসময় যেটা একটা কনসার্নের বিষয় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে লোয়ার মিডল অর্ডার। মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের পর পাওয়ার হিটিংয়ে শামীম হাসান পাটোয়ারিকে অনেকেই বিবেচনা করছিলেন, তিনি হয়তো বাংলাদেশের একটি অপশন হবেন পাওয়ার হিটিংয়ে, কিন্তু তার রিসেন্ট পারফরমেন্স খুব একটা ভালো নেই। তার পরিবর্তে দলে এসেছে মোসাদ্দেক হোসেন সৈকত, সেই সঙ্গে ইয়াসির রাব্বিকেও বিবেচনা করছে। মাঝার, আপনার কি মনে হয় এই বর্তমানে লোয়ার অর্ডার যে পাওয়ার হিটিং পজিশনে তো আমরা মোসাদ্দেক হোসেন সৈকত আছে এই সিরিজে, সেই সঙ্গে নুরুল হাসান সোহান, তারপর লোয়ার অর্ডারে আমরা মেহেদী হাসানকে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে জিম্বাবুয়ের 11টা অনেকটাই সেটেলড। ব্র্যাড ইভান্সও ওয়ানডেতে আমরা দেখেছি 150 স্ট্রাইক ক্রিকেটে খেলছে। বাংলাদেশ কি ওই জায়গাটা একটু খানিকটা পিছিয়ে কিনা? অনেক পিছিয়ে, অনেক পিছিয়ে। আমি তো ব্যাটারদের নাম বললাম, আপনি দেখেন সৈকতকে খেলাবেন আপনি রাব্বির জায়গাতে, মানে রাব্বি খেলবে না সৈকত খেলবে। আর ব্যাটিং লাইন আপটা দেখেন, তামিম, সাইফ, ইমন, হৃদয়, রাব্বি, সাথে সোহান। আপনি আমাকে বলেন যে কে 100 করবে, কে 50 করবে, কে রান করবে, কে একটা ম্যাচ ইনিংস খেলবে? সোহানের কাজ তো থাকে 10 বল, 7 বল, 8 বল। মেইন কাজ যাদের, মানে সোহান, রাব্বি অথবা সৈকত, আগে যাদের কাজ, তারা আপনি কবে একটা দায়িত্বশীল ব্যাটিং দেখেছেন বড় ম্যাচে? দেশে বাইরে দেখেছেন? আপনি দেখবেন না। আপনি ভালো রান করেন তামিম, তামিম কখন রান করে? যখন জয় নিশ্চিত হয়ে গেছে, আপনাকে 20 ওভারে দরকার 130 রান, 140 রান, সেই ম্যাচে তিনি ভালো করেন। আবার দেখবেন যে বাংলাদেশ দল 160 রান করছে, সেই জায়গায় একটু রান করেন। কিন্তু যখন আপনার ক্রুশিয়াল টাইম বিদেশে মাটিতে, তখন দেখবেন যে টাইম ভালো করেন। সো এই জন্যই বলছি, আমি ব্যাটিং লাইনে যে নাম বললাম না, এই নাম দেখেই মনে হয় যে বাংলাদেশ দল হেরে যাবে। এখানে ডেপথ নেই। আপনি এখানেই শান্তকে দিতেন, শান্ত হয়তো বা 120 স্ট্রাইক রেটে রান করতেন, কিন্তু ওই যে যখন হচ্ছে ধরে থাকা, অন্যকে বোঝানো, নিজে ক্যারাই করা, সেই কাজটা করতে পারতেন।
সবশেষ ম্যাচে সৌম্য ভালো করেছেন, সবশেষ সিরিজে সৌম্যকে রাখা হয়েছিল, এই সিরিজে রাখা হয়নি। সৌম্য এক্সপিরিয়েন্স, সৌম্য যা তা করতেন হয়তো ডাক মারতেন, 2 রান করতেন, 4 রান করতেন, কিন্তু অপোনেন্টের জন্য একটা ভয়ের জায়গা যে ভাই আমার কাছে যদি সাইফ যে ধারাবাহিকতা ব্যাট করছে তত 11 ইনিংসে তার 50 নেই, সবশেষ 50 সেই এশিয়া কাপ করেছে, তারপরে হচ্ছে একটা সিরিজ ছিল আফগানিস্তান এগেনস্টে, সেখানে 63 রান করেছেন, এরপর টানা 11-12 ইনিংসে তার কোনো 50 নেই। সো তাদের নিয়ে তো এক্সট্রা পরিকল্পনা করতে হবে না, কিন্তু যদি সৌম্য থাকে, সৌম্য কী করতে পারে সেটা সবাই আগে দেখেছে, আগে ম্যাচে কী করেছে সবাই দেখেছে। তো এই জন্য বললাম যে এক্সপিরিয়েন্সের ঘাটতিটা, এটা আপনি যদি এখানে কোনোভাবে অ্যাকোমোডেট করতে পারতেন সৌম্যকে অথবা শান্তকে, তাহলে এই জায়গাটা ডেপথ থাকতো। কিন্তু সেই ডেপথটা তো আর আপনি হৃদয়ের মধ্যে পাবেন না, সেই ডেপথটা আপনি পাবেন না হচ্ছে ইমনের মধ্যে। ইমনও সবশেষ 3 ম্যাচে মনে হয় অনেক স্ট্রাইক রেট 100 নিচে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। সো এগুলো ম্যাটার করে একটা অপোনেন্টকে ভয় দেখানো। মানে এটা আপনি যদি এই দলেই সাকিব থাকতো, অপোনেন্টের টিম পুরো চেঞ্জ হয়ে যেত, সাকিব রান করতো না, তার ব্যাটিং অবস্থা ভালো না, কিন্তু সাকিব থাকলে পুরো চেঞ্জ হতো। ওই রকম শান্ত সাকিব না, কিন্তু সিনিয়র একজন বলছেন। সো আমার মনে হয় যে এখানে এই স্কোরটা দেখে আমি বলতে পারি বাংলাদেশ ভালো করবে না। যদি ভালো করে, হ্যাঁ ভালো করে ভাই, তখন দর্শক অনেক কথা বলতে পারে, বাট আমিও চাই ভালো করুক, বাট ভালো করে অপশন আমি দেখি না। সো এই জন্য আমি বলছি বাংলাদেশের ব্যাটিং লাইন আপটা অনেকটা আনসেটেলড হলেও বোলিং লাইন আপটা প্রায় সেটেলড, বিশেষ করে শরীফুল, তাসকিন, সেই সঙ্গে আমরা তরুণ পেসার আব্দুল সাকলাইনকে দেখছি, তাকে নিয়ে হয়তো নির্বাচকরা পরিকল্পনা সাজিয়েছেন, বিশ্বকাপ পর্যন্ত তাকে বাজিয়ে দেখবেন। সেই সঙ্গে দলে তাসকিন আহমেদ যুক্ত হয়েছেন মুস্তাফিজের ইনজুরিতে। পেস অ্যাটাকটা অনেকটা সেটেলড হলেও মাঝার আমরা দেখেছি যে স্পিন অ্যাটাকে অনেক প্রশ্ন, বিশেষ করে শেখ মেহেদী, তিনি ম্যাচই পাচ্ছেন না, অথচ তিনি একটা সময় বাংলাদেশের অটো চয়েস ছিলেন, একটা সময় সহ অধিনায়ক ছিলেন। সেই জায়গায় রিশাদ হোসেনকে ফিরিয়ে আনা হয়েছে। আগের সিরিজ আমরা দেখেছি, এই সিরিজের একাদশী কি শেখ মেহেদী কি সুযোগ দেখছেন কিনা? নাসুমের সুযোগটা তো অনেকটা অবধারিত। না 100%। যদি না নেওয়া হয় মায়েদিকে, তাহলে এটা মানে ক্রিকেট বোঝে কি না, এটা আমার কনফিউশন তৈরি হবে। আপনি খেয়াল করে দেখেন, 4টা ওভার দরকার আপনার, আপনি পেসারদের নিয়ে খুব ভরসা রাখতে পারেন না। মুস্তাফিজ নেই, আপনার 4টা ওভার নেই, মুস্তাফিজ ক্রুশিয়াল 4টা ওভার নেই। যে যাই বলুক, যে কোনো কন্ডিশনে মুস্তাফিজকে সে সবাই জানে আমরা, ওই 4টা ওভার নেই, ইনজুরিতে পড়েছেন। তাসকিনের ভালো যায় খারাপ যায়, রান দেন, অনেক কথা হয়, রানা ভালো করবেন, কিন্তু শরীফুল সেম। তো অফ অ্যান্ড অন কারোর খারাপ সময় গেলে, আপনার রিশাদে হচ্ছে আপনার উইকেট টেকের বোলার, সবসময় আমরা বলি। সো 4 ওভার বল করলে 40 রান দিবেন অথবা 35 রান দিবেন, উইকেট যদি না পান তাহলে গেলেন। মানে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বলছি। এরপর নাসুম খুবই দারুণ লাইন লেন্থ, উইকেট না পেলেও উনি নাসুম হয়তো ইকোনমিক্যাল থাকবেন। সো আপনার সাথে আমি একমত, নাসুমকে রাখা উচিত থাকতে পারে, কিন্তু আপনি সৈকতকে খেলাবেন না মাহাদি খেলাবেন। 100% বলবো এখানে মাহাদি মাস্ট। মাহাদি 4টা ওভার খারাপ করতে পারে, আপনি আমি বলার পরে বা দিন খারাপ যেতে পারে, কিন্তু মাহাদি প্রুভেন যে বাংলাদেশের বেস্ট অফ স্পিনার, বা স্পিনার বলতে ভুল হবে না। আপনি রিশাদকেও প্রতিটা ম্যাচ খেলাবেন না, উইকেট কন্ডিশন মাঠের সাইজ দেখে আপনি তাই খেলাবেন, এটা রাইট, এটা আপনি মাথায় রাখতে হবে। কিন্তু মাহাদিকে আপনি খেলাতে হবে, প্রথম 2টা ম্যাচ মাস্ট খেলাতে হবে। আপনি সৈকতের বোলিংয়ের ভরসা রাখতে পারেন না। সৈকত অনেকদিন পরে এসেছেন, ব্যাটিং ভালো করেছে, 2 ম্যাচ খারাপ করেছেন, অফ অ্যান্ড অন গেছে, এখন তাকে বল করতে পারবে না 4 ওভার তো মাস্ট বোলিং দরকার সেখানে। যাকেই নেন স্পিনার, আপনি রিশাদকে নিলে 4 ওভার করতে পারবেন, এটা কনফার্ম না, কারণ খারাপ যেতে পারে, উইকেট হতে পারে, সেখানে লেগ স্পিনার। কিন্তু আপনি নাসুমকে নিয়ে 4 ওভার করতে পারবেন, আপনি মাহাদিকে নিয়ে 4 ওভার করতে পারবেন, 3জন পেসারকে 4 ওভার করতে পারবেন। হ্যাঁ, যদি আপনি রাব্বির জায়গায় সৈকতকে খেলান, মোসাদ্দেককে খেলান, তাহলে ঠিক আছে, এছাড়া হয় না। বাট আমি আপনার সাথে একমত, বাট মাহাদিকে মাস্ট দরকার। যদি না নেয় তাহলে ভাববেন যে এই ক্রিকেট বোর্ডের, এই ক্রিকেট ম্যানেজমেন্টের মাথায় সমস্যা আছে। বাংলাদেশ একাদশ অনেকটা আমরা ধারণা করতে পারছি, শেষ মুহূর্তে শেখ মেহেদী সুযোগ পাই না, রিশাদ হোসেন সেটা সময়ের উপর ছাড়া থাকলো। বাংলাদেশ কি টেস্ট এবং ওয়ানডে সিরিজ হারের পর টি-20তে ঘুরে দাঁড়াতে পারবে কিনা, সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা আগামীকাল জানতে পারবো। দর্শক, আজ বিদায় নিচ্ছি, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের সঙ্গেই থাকুন, ধন্যবাদ।